বাবা এত বড় বড় পিস মিষ্টি মামা বলো। এত বড় বড় পিস। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল দেখো এরা কারা আসছে আমার রুমের সামনে দিক দিয়ে, আমাদের কুকুরটাকে ভয় দেখিয়ে দিল। তো বন্ধুরা একটু পরেই জেনে যাবে। তো আজকের ব্লগটা আমি স্টার্ট করে নিলাম, আর আজকে অনেক দিন পর ব্লগ করছি, কি না করছি আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা প্লিজ আর কি স্কিপ না করে ফুল ওয়াচ করে নেবে। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। প্রথমে কিন্তু সবজি এসে গেল, আজকে আমাদের সবজি এসে গেল। তো বাজার যাওয়া হয়নি, ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়া হয়েছিল, তো সেগুলো এসে গেলো, যা এনেছিলাম টুকটাক সেগুলি। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করবে। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবে। তো বন্ধুরা এই দেখো আজকের এইগুলো হলো সবজি, এই সবজিগুলো আজকে আনা হয়েছে ফ্লিপকার্ট থেকে। আর সাথে আনা হয়েছে অনেকটা ডিম, কারণ এমনিতে ডিম আনতে গেলে দোকান থেকে 7 টাকা 8 টাকা করে নেই। তো আজকে আমি ফ্লিপকার্ট থেকে এনে নিলাম, দেখলাম একটু লাভ আর কি, একটু ভালো প্রাইসে পেলাম, একটু ডিসকাউন্ট ছিল তাই নিয়ে আসলাম। তো অনেকটা ডিম আছে এখানে, পুরো 30 পিস ডিম আছে। আবার ভয়ও লাগছে বার করতে, যদি ভেঙে যায়, একটা ভাঙলেই তো একটা শেষ। আজকে ডিম খাবো না, তাই আজকে ডিমগুলো ভাঙলে চলবে না। তো এগুলো দেখো আমি ট্রের মধ্যে সাজিয়ে নিলাম। তো আজকে সানডে কে কী করছো কমেন্টে নিশ্চয়ই জানাবে। আর আমাদের সানডে তো এরকমই যাচ্ছে। তো সকালে খাওয়া হচ্ছে ম্যাগি বানিয়েছিল, আমার খাওয়ার ইচ্ছে হচ্ছিল না, তাও আমাকে জোর করেছিল, তো আমি একবার নিয়ে নিলাম। একটু পরে দেখো এসে গেল মিষ্টি মামা অ্যালোভেরা গাছ নিয়ে এসেছে, সাথে অ্যালোভেরাও নিয়ে এসেছে। কে অ্যালোভেরা পুরো গাছ এসে গেল, মিষ্টি মামা দেখো অ্যালোভেরা গাছ নিয়ে এসে গেছে। হয়েছে বাবা এত বড় বড় পিস মিষ্টি মামা, বলো। এত বড় বড় পিস নিয়ে আসছি, এগুলো সব মেডিসিন, শুধু মেডিসিন নিয়ে আসছি। সবাই দেখো, এই মেডিসিনটা ইউজ করো সবাই। দাঁড়া দাঁড়া, কত বড় বড় পিস বাবা। না চলো চলো যাও, করে যাও না, ওকে করে নাও ওকে। এদিকে দেখো আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি, মানে বেসনের সাথে একটু হলুদ মিশিয়ে স্কিনে লাগিয়ে দিচ্ছি গালে, অনেকটা দাগ হয়ে যায় না, তো হলুদ তো অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। তো আমি এটা গালে লাগিয়ে দিলাম, সাথে বেসনও আছে, একটু স্ক্রাব করে নেব। তারপর একটু সময় রাখবো, তারপর যখন শুকিয়ে যাবে তখন ধুয়ে নেব। তারপর দেখো স্কিনটা কেমন লাগছে। যদি কারো ইচ্ছে থাকে তাহলে রুমে ট্রাই করতে পারো। তো দেখো আমি পুরো ভূতের মতো হয়ে গেছি, পুরো গালে কপালে লাগিয়ে নিয়েছি। তারপর আরেকটা রেমেডি ট্রাই করছি, সেটা হলো এখানে গরম আর কি, গরম জলটা ভালো করে গরম হওয়ার পর এখানে চা পাতা আর মেথি দিয়েছি। এটা ভালো করে বয়েল হওয়ার পর আমি সেটা নামিয়ে ঠান্ডা করে তারপর এটার সাথে যেটা শ্যাম্পু যে ইউজ করো সেটা শ্যাম্পু দিয়ে এটা আমি চুলে অনেকক্ষণ সময় লাগিয়ে রাখবো, তাতে ড্যান্ড্রফও কম হবে। তারপর চুলের খুশকি দূর হয়ে চুলটা সিল্কি হয়ে যায়, অনেক ভালো লাগে। আমি ট্রাই করে নিজে একটা প্রমাণ পেয়েছি। আমার চুল তেমন সুন্দর না, তাও যা আছে তাতে আমি সন্তুষ্ট হয়েছি এটা দিয়ে। তো আমি এখন এটা চুলে লাগিয়ে নিয়েছি। তারপর এসে গেল দেখো পাবদা মাছ এসেছে, আন্টি গিয়েছিলো মার্কেটে, তো আমরা বললাম আমাদের জন্য কিছু মাছ নিয়ে আসবে। তো আন্টি মাছগুলো নিয়ে আসলো, এখন আমি বসে বসে কাটবো। এই এই বটিটা, এই যে বটিটা, এটা কিন্তু আমাদের না, আন্টির কাছ থেকে এনেছি। কারণ এমনিতে ছুরি দিয়ে তো সবজি কাটা যায়, কিন্তু মাছ কাটতে অনেক অসুবিধা হয়ে যায়। তারপর স্নান টান করে নিয়েছি, আমি স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে দিলাম। ঠাকুর পুজো কমপ্লিট হওয়ার পর আমি এখন শুধু ওয়েট করছি যে বোন স্নান করবে, তারপর দুপুরে খাওয়া দাওয়া হবে। কারণ আজকে সকালে খাওয়া দাওয়ার তো হয়নি, আর রান্না করতে একটু লেট হয়েছিল। তো আমার তো পুজো দেওয়া শেষ হয়ে গেছে, আর এখন আমি বসে আছি ওর জন্য। আজকে বেশি কিছু রান্না করিনি, শুধু এই দেখো মাছগুলো ভাজা করে রেখেছি, পাবদা মাছগুলো বেশ একটু বড় ছিল তাই এরকম করে নিয়েছি। আর এটাকে আমি বরবটি দিয়ে বানিয়েছিলাম সবজি, সাথে গাজরের ভাজা ছিল। তো আমি অল্প খেয়ে নিয়েছি, তারপর ভিডিও করছি। তারপর আমরা বিকেল দিকে একটু লেবু খেলাম। তারপর আজকের ব্লগটা এখানে শেষ করে নিলাম। টাটা, বাই বাই।